না না, ঘাবড়াবেন না। বায়োএনজাইম বানাতে গেলে নাচ করার প্রয়োজন নেই। আসলে কলকাতার ট্যুরে আসছে সাত্বিক মুভমেন্ট, তো সেখানে পার্টিসিপেট করার জন্য টিকিট কাটার দরুন কিছু ইনফরমেশান দেখে তার এমন মনে হয়েছে যে সেখানে তাকে গিয়ে নাচ করতে হবে। এবার আসছে আসল কথায়। আমরা প্রত্যেকেই জানি যে যেসব ক্লিনারগুলো আমরা ইউজ করি তাতে প্রাকৃতিক জিনিসের তুলনায় কেমিক্যালের প্রভাব অনেক বেশি, যা কারোর জন্যই ভালো নয়, না আমাদের জন্যে না আমাদের প্রকৃতির জন্য। তাই বাড়িতেই যদি আমরা বিশেষ সামান্য কয়েকটি উপকরণ দিয়েই সেই সব ক্লিনারগুলো বানাতে পারি কোনো কেমিক্যাল ছাড়াই, এই আমার কাছে এক বিশেষ আনন্দের বিষয়। আর সেই আগ্রহ থেকেই এই নতুন জিনিস শেখা এবং যতটুকু শিখেছি তা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের ভালো থাকার স্বার্থে, প্রকৃতির ভালো থাকার স্বার্থে আপনারা কম বেশি সকলেই আমার এই নতুন শেখার পথে বন্ধু হয়ে উঠবেন। এবার বলি কিভাবে বানাবো। যে কোনো ফলের খোসা প্রথমে আমরা ফ্রিজারে জমিয়ে রাখবো, তারপরে প্লাস্টিকের কৌটোর মধ্যে, কারণ ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য প্লাস্টিকের কৌটো ইউজ করব। প্লাস্টিকের কৌটোর মধ্যে 3 ভাগ ফলের খোসা, 1 ভাগ জাগরি বা গুড় সঙ্গে 10 ভাগ জল মিশিয়ে 90 দিনের জন্য অন্ধকার কোনো জায়গাতে স্টোর করে রাখতে হবে। ভুল ত্রুটি এখনও অনেক আছে, তবে আস্তে আস্তেই শিখব। এটা আমার 4 নম্বর ব্যাচ, মানে আমি একবার ইউজ করে ফেলেছি অলরেডি, আর 2 জন অনগোয়িং প্রসেসে আছে। আর এই নতুন 2টো ছোট ছোট সুন্দর কৌটো আজকে আপনাদের সবার সামনে তৈরি করলাম। আজ আসি, খুব শীঘ্রই দেখা হবে।